টানা বৃষ্টিপাত ও উজানের পানিতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর বেড়ি বাঁধের ২২টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ফেনী প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, এই মুহূর্তে ভাঙনের কারণে কতটি গ্রাম বা এলাকা প্লাবিত হয়েছে এবং স্থানীয়রা কিভাবে আশ্রয় নিচ্ছেন বা দুর্ভোগে পড়েছেন কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে। আমরা দেখেছি সকাল থেকে ফেনী পরশুরাম যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেই আঞ্চলিক মহাসড়কের উপর দিয়ে তীব্র গতিতে কিন্তু পানি প্রবাহ হচ্ছে, যার ফলে কিন্তু গতকাল দুপুরের পর থেকে এই সড়কগুলো বন্ধ হয়ে যায়। সেই সড়কগুলো এখনও বন্ধ রয়েছে যান চলাচল। তবে মানুষের যে ফুলগাজী থেকে পরশুরাম যাওয়া, যেমন কি পরশুরাম থেকে ফেনী আসা যে একমাত্র সড়ক, যার কারণে এই একমাত্র সড়ক হওয়ার ফলে কিন্তু এখানকার মানুষ কিন্তু চরম দুর্ভোগ বা ভোগান্তি পোহাতে হচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আঞ্চলিক সড়কটি, সেই সড়কটি কিন্তু ইতিমধ্যে পানির নিচে নিমজ্জিত রয়েছে। পানির নিচে নিমজ্জিত থাকলেও এখানে মানুষের যে যাতায়াত সেটি কিন্তু অনেকটা দুর্ভোগ এবং অনেকটা কষ্ট তারা পোহাতে হচ্ছে। আমরা দেখেছি যে এখানকার সাধারণ মানুষ যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ইতিমধ্যে তাদের বসত ঘর থেকে শুরু করে সব জায়গায় কিন্তু থই থই পানি করছে, যার ফলে কিন্তু তারা খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু নিয়ে কিন্তু তারা দুর্ভোগ পোহাতে হচ্ছে। একজন স্থানীয় ব্যক্তি রয়েছে, আমরা তার কাছ থেকে জানতে চাইবো, আপনার তো দেখেছি গত দুদিন আপনারা কিভাবে জীবনযাপন করছেন, এখনো তো ঘরে পানি আছে কিনা? আসসালামু আলাইকুম, ধন্যবাদ দেশ টিভিকে আমাদের দুর্ভোগগুলা জনগণকে দেখানোর জন্য। আমরা গত 2 দিন পানিবন্দী অবস্থায় এখানে কহুয়া, মুহুরী, চিলোনিয়া এই 3টি নদীর ভয়াবহ ভাঙনে আমাদের লোকালয়ে পানি প্রবেশ করেছে। আমরা ঘর থেকে বিশেষ করে পানিবন্দী আমাদের গরু, ছাগল, ছেলে, বয়স্ক এবং বৃদ্ধদেরকে নিয়ে আমরা খুব অসহায় অবস্থায় আছি। এই পর্যায়ে আমরা এই পর্যন্ত কোনো জনপ্রতিনিধি এবং সরকার মহোদয়ের কোনো কর্তৃপক্ষ আমাদের খোঁজখবর নেয় নাই। আমরা নিজেরাই খুব অসহায় অবস্থা আছি। প্রয়োজনীয় জিনিসের তাগিদে আমরা ঘর থেকে বের হওয়া। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আমরা তো দেখেছি যে আপনারা সুখ দুর্ভোগ করে রাস্তাগুলো পার হচ্ছেন, আসলে আপনারা কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হচ্ছে আপনাদের? আমাদের কালকে থেকে আমাদের ঘরবন্দি, আমরা শিশু, বাচ্চা, বৃদ্ধ মানুষ নিয়ে ঘর থেকে বাইরের কোনো রাস্তা নাই। এখন আমাদের বাজার সদাইও নাই। এই জন্যই আমরা পানি বন্দি হয়ে পানি দিয়ে বাইরে হয়েছি। যে আমাদের কোনো সরকারি লোক এবং মেম্বার চেয়ারম্যান তো নাই, যে আমাদের সরকারি মহোদয় কোনো লোকজন আমাদের খোঁজখবর নেয় নাই। আমরা অসহায় অবস্থায় আছি। তদুপরি অসহায় থাকা অবস্থায় আমি প্রত্যাশা করি যারা সরকার মহোদয় আছেন উনি অচিরে আমাদের এই কৌয়া, সিলোনিয়া এবং নদী বাঁধগুলা অচিরে সরকার মহোদয় যদি বাঁধার চেষ্টা করে। আমাদের ফুলগাজী, পরশুরামে 100টি গ্রাম আমাদের প্লাবিত, অনেক জায়গায় আমরা রাস্তায় এসেছি, অনেক লোক ঘর থেকে বাইরে হতে পারতেছে না, তারা পানিবন্দী আছে এবং তারা কোনো সহযোগিতা, সহানুভূতি কোনো লোক পাচ্ছে না। তাদের জন্য সরকার মহোদয়ের কাছে আমি আবেদন করি যে আমাদের বিশেষ করে যে নদীর স্রোতগুলা যেটা আছে ওই স্রোতগুলা যাতে বান্ধাগুলা হয়, তাও সেনাবাহিনীর মাধ্যমে। ধন্যবাদ। আসলে আমরা কথা বলছিলাম যে এখানে যারা রয়েছে তারা বলছে যে মুহুরী, কহু এবং সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তারা টেকসইভাবে মেরামতের জন্য এখানকার স্থানীয় প্রশাসনের প্রতি তারা জোর দাবি জানাচ্ছে। তবে আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলছে যে গত কাল থেকে ফেনীর মুহুরী, কহু এবং সিলোনিয়া নদীর যে 21টি পয়েন্টে ভাঙন সৃষ্টি হয়েছিল সেই 21টি পয়েন্ট দিয়ে এখনও লোকালয়ে পানি ঢুকছে। এই পানি ঢুকার সাথে সাথে আমরা দেখেছি নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলাইয়া উপজেলার প্রায় 1/2 গ্রাম প্লাবিত হয়েছে। সেই সব গ্রামগুলোর মানুষ কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের খাওয়া দাওয়া নিয়ে অনেক সংকটে রয়েছে। জেলা প্রশাসন থেকে সেখানে 49টি আশ্রয়কেন্দ্রের প্রায় 7,000 মানুষ আশ্রয় নিচ্ছে। তাদের জন্য নিলয়, আপনাকে ধন্যবাদ।